আজ হলো 29 এপ্রিল 2026। আজকের দিনে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব। মোট 23টি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এই ভিডিওতে তুলে ধরব। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য। তাহলে স্টার্ট করি। লাদাখে 5টি নতুন জেলা গঠনের পর বর্তমানে মোট জেলার সংখ্যা কত হয়েছে? উত্তর হবে 7টি। তাহলে আগে ছিল লাদাখে মোট 2টি জেলা, আর বর্তমানে হলো নতুন 5টি গঠন হয়েছে। মোট হয়েছে কয়টি? 7টি জেলা হয়েছে লাদাখে। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদের অধীনে নিরাপদ ভ্রমণকে মৌলিক অধিকার বলেছে? এটির উত্তর হবে 21। কত বললাম? 21 নং। এর আগের প্রশ্নটাতে বলি, নতুন 5টি জেলা হয়েছে, আর পূর্বে যে 2টি জেলা ছিল, কি কি নাম ছিল পূর্বে জেলা দুটির? একটির নাম হলো লেহ আর দ্বিতীয় হলো কার্গিল। আচ্ছা, সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদের অধীনে নিরাপদ ভ্রমণকে মৌলিক অধিকার বলেছে? উত্তর হবে 21 নং অনুচ্ছেদে বলেছে ভ্রমণকে মৌলিক অধিকার বলেছে। রাইট টু লাইফ, নিরাপদ রাস্তা, নাগরিক অধিকার। তারপর কোন রাজ্য স্বর্ণ স্বর্ণ জয়ন্তী পালন করেছে? উত্তর হবে সিকিম। কোন রাজ্য স্বর্ণ জয়ন্তী পালন করেছে? সিকিম। আচ্ছা, সিকিম রাজত্ব হয় কত সালে? 1975 সালে। 22তম রাজ্য। সিকিমকে কততম রাজ্য বলা হয়? 22তম রাজ্য বলা হয়। স্বর্ণ জয়ন্তী যে পালন করা হয় কত বছর সেক্ষেত্রে পূর্ণ হলো? সেক্ষেত্রে 50 বছর পূর্ণ হলো। 3টি প্রশ্নে গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মাশরুম মিশন কোন রাজ্য চালু করেছে? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম মাশরুম মিশন কোন রাজ্য চালু করেছে? অন্ধ্রপ্রদেশ চালু করেছে। তারপরে আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ তথ্য, বিনিয়োগ করেছে 13 কোটি টাকা। লক্ষ্য শীর্ষ উৎপাদক হওয়া। মাশরুম হলো কি কি লক্ষ্য? কি শীর্ষ উৎপাদক হওয়া। আর বর্তমান শীর্ষ স্থান অধিকার করেছে কে? বিহার। মাশরুম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কে? বিহার। তারপর নেক্সট প্রশ্ন, এমএসআরটিসি কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন? অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রিতেশ ও জেনেলিয়া দেশমুখ ও অক্ষয় কুমার। উত্তর হবে অপশন বি। রিতেশকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেছেন এমএসআরটিসি। মেয়াদ কত বছরের জন্য অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছে? 5 বছরের জন্য। লক্ষ্য কি? সড়ক নিরাপত্তা সচেতনতা। আর বলিউড দম্পতি, এ কে ছিল? বলিউড দম্পতি মানে স্বামী স্ত্রী, মানে রিতেশ এবং তার ওয়াইফ, যার নাম হলো জেনেলিয়া। নেক্সট পরের প্রশ্ন, ভারত কোন দেশে নতুন তেলের ভান্ডার খুঁজে পেয়েছে? উত্তর হবে লিবিয়া। ভারত কোন দেশে নতুন তেলের ভান্ডার খুঁজে পেয়েছে? লিবিয়া। স্থান গাদামাস বেসিন। গাদামাস বেসিনে অয়েল এবং আইওসিএল উদ্যোগে জ্বালানি নিরাপত্তায়। আচ্ছা, কোন স্থানে? যে লিবিয়া দেশের কোন স্থানে পেয়েছে? গাদামাস বেসিন স্থানে পেয়েছে। তারপরে নেক্সট প্রশ্ন, 2026 সালের এপ্রিল মাসে ভারত কোন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ স্বাক্ষর করেছে? উত্তর হবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের সঙ্গে স্বাক্ষর করেছে। সেক্ষেত্রে 100% শুল্কমুক্ত। আর ভারত মন্ড মশরুম মশুপম, ভারত হলো মশুপম স্থানে আর দ্বিপাক্ষিক বাণিজ্য, মানে দুই দেশের মধ্যে বাণিজ্য এখানে স্বাক্ষরের কথা বলেছে। আর 100%ই শুল্ক মুক্তর কথা বলেছে নিউজিল্যান্ড দেশের সঙ্গে। কোন দেশ? নিউজিল্যান্ড। কোন সালে? 2026 সালে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। তারপরে গ্যাব্রিয়েলা সামারফিল্ড কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী? উত্তর হবে ইকুয়েডর। ইকুয়েডের পররাষ্ট্রমন্ত্রী, যিনি ভারত সফরে বর্তমানে এসেছেন। যেটি ভারত আর ইকুয়েডরের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, যেটা কূটনৈতিক একটি সম্পর্ক বৃদ্ধি করবে। ম্যাপের মাধ্যমে, গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরা হয়েছে। নেক্সট প্রশ্ন, এসআইপিআরআই রিপোর্ট 2025 অনুযায়ী সামরিক ব্যয়ের ক্ষেত্রে ভারতের স্থান কত? এটির উত্তর হবে পঞ্চম। কি বললাম? ভারতের স্থান পঞ্চম। ব্যয় হয়েছে 92.1 বিলিয়ন ডলার। কত বিলিয়ন ডলার হয়েছে সামরিকের ক্ষেত্রে? যে 92.1 বিলিয়ন ডলার। শীর্ষে রয়েছে কোন দেশ? শীর্ষে রয়েছে সামরিকের ক্ষেত্রে
আমেরিকা দেশ। আর বের ক্ষেত্রে বা সামরিকের ক্ষেত্রে ভারত রয়েছে বিশ্বে ৫ম নাম্বার। কত নাম্বার? ৫ নাম্বার, মনে রাখো। ক্লিয়ার? আচ্ছা, তারপর ইউনেস্কো একটি কতটি নতুন গ্লোবাল গো পার্ক যুক্ত করেছে? উত্তর হবে ১২টি। ইউনেস্কো একটি নতুন গ্লোবাল গো পার্ক যুক্ত করেছে কয়টি? ১২টি। মোট এখানে কয়টি ছিল? ২৪১টি ছিল। দেশ ছিল কয়টি? ৫১টি। সেক্ষেত্রে কিন্তু ভারত নেই। যে গ্লোবাল জিও পার্ক যুক্ত করেছে বিশ্বের কয়টি দেশের মধ্যে? ১২টি দেশের মধ্যে কিন্তু যুক্ত করেছে। সেক্ষেত্রে কিন্তু ভারত নেই, মনে যেন থাকে। কোন দেশ আইএসএ ও জিবিএ তে যোগ দিয়েছে? কোন দেশ আইএসএ ও জিবিএ তে যোগ দিয়েছে? উত্তর হবে জর্ডান। আচ্ছা, কি কারণে? নগরায়ণ যোগ্য শক্তি উৎপাদনের জন্য জলবায়ু সহায়তা আর ভারতেরও উদ্যোগ রয়েছে। আইএসএ বা জিবিএতে ভারতেরও উদ্যোগ রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের নাম কি? বিক্রম-1। কি নাম? বিক্রম-1। নির্মাতা কি? স্কাইরুট এরোস্পেস। কোথা থেকে উৎক্ষেপণ করা হয়? শ্রীহরিকোটা, মনে রাখো। সময় কত? জুন ২০২৬ জুন মাসে ২০২৬ জুন মাসে এটি উৎক্ষেপণ করা হবে। ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট বিক্রম-1। ক্লিয়ার? কে তৈরি করেছে? স্কাইরুট এরোস্পেস। ভারতের কোথায় গুগল এর এআই ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে? উত্তর হবে বিশাখাপত্তনম। ভারতের গুগল এর এআই ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে বিশাখাপত্তনমে। আচ্ছা, যৌথ উদ্যোগ কি? আদানি কনেক্সে যৌথ উদ্যোগে ক্ষমতা 1 গিগাওয়াট এআই উন্নয়নকে করার জন্য এটি করা হয়েছে। তারপরে ভারত ২০৩৫ সালের মধ্যে ইমিশন ইন্টেন্সিটি কত কমানোর লক্ষ্য নিয়েছে? উত্তর হবে 47%। ভারত ২০৩৫ সালের মধ্যে এমিশন ইন্টেন্সিটি কত পার্সেন্ট কমানোর লক্ষ্য নিয়েছে? 47%। আচ্ছা, প্যারিস এগ্রিমেন্টে এই কথাটি কিন্তু বলা হয়। এনডিসি আপডেটে জানা যায়। আর জলবায়ুর লক্ষ্য, এটি জলবায়ুর ক্ষেত্রে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, নবজাতকদের জন্য কোন ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ অনুমোদন দিয়েছে? উত্তর হবে আর্টে মেথার লুমফ্যান্টিন। আর্টে মেথার লুমফ্যান্টিন কি ম্যালেরিয়ার ওষুধ। কার ওষুধ এটা? নবজাতকদের, মানে 5 বছরের নিচেদের। গুরুত্বপূর্ণ তথ্য, লক্ষ্য হলো 2.5 কেজি ওজনের শিশুদের জন্য প্রথমবার এটি অনুমোদন দেওয়া হয়েছে। নিরাপদ, ডোজ নিশ্চিত। যদি কোনো বাচ্চা সদ্যজাত শিশু ম্যালেরিয়া হয় তাহলে সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা, যেটা নতুন আবিষ্কার হলো, নির্দেশও দিয়েছে। তারপরে থুতুকুডিতে কত বছরের পুরনো জীবাশ্ম পাওয়া যায়? 8 থেকে 12 বছরের পুরনো জীবাশ্ম পাওয়া যায়। যুগ হলো কি? হলোসিন যুগের আবিষ্কার। কে আবিষ্কার করেছে এটি? জিএসআই। আর কয়টি নমুনা এখানে পাওয়া যায়? 104টি নমুনা পাওয়া যায়। থুতুকুডিতে কত বছরের? 8 থেকে 12 বছরের। কোন যুগের? হলোসিন যুগের আবিষ্কার জিএসআই। আর 104টি নমুনা সংরক্ষণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, বিশ্বের প্রথম অ্যাথলিট হিসাবে 2 ঘন্টার কম সময়ে ম্যারাথন শেষ রেকর্ড করার কে করেছেন? উত্তর হবে সেবাস্টিয়ান সাবে করেছেন। সময় 1 ঘন্টা 59 মিনিট 30 সেকেন্ড সময় লেগেছে। দেশ কি? কেনিয়া দেশের বাসিন্দা। লন্ডন ম্যারাথনে তিনি জয়লাভ করেছেন। আইপিএলে প্রথম 9000 রান পূর্ণ করেছেন কে? উত্তর হবে বিরাট কোহলি। প্রথম খেলোয়াড় যিনি 800 বাউন্ডারি আইপিএলে ইতিহাস তৈরি করেছেন, 9000 রান পূর্ণ করেছেন। এশিয়ান গেমসে ভারতীয় মহিলা কাবাডি দল কে জিতেছে? উত্তর হবে স্বর্ণ। রিপিট করছি, এশিয়ান গেমস এ ভারতীয় মহিলা কাবাডি দল কে জিতেছেন? স্বর্ণ। ফাইনাল জয় করেছেন। প্রতিপক্ষ কার সঙ্গে লড়েছিলেন ফাইনালে? শ্রীলঙ্কার সঙ্গে। স্কোর কত করেছে? 47 আর 31। নেক্সট প্রশ্ন, এশিয়ার প্রথম ইউনেস্কো জেন্ডার ইনক্লুশন চেয়ার কোথায় চালু হয়েছে? উত্তর হবে সিম্বায়োসিস ইউনিভার্সিটিতে চালু হয়েছে। অবস্থান কি? পুনে। লক্ষ্য হলো কি? লিঙ্গ সমতা দক্ষতা উন্নয়নের জন্য এটি চালু করেছে। কোথায়? সিম্বায়োসিস ইউনিভার্সিটিতে। জেন্ডার ইকুয়ালিটি অ্যাওয়ার্ড 2026 কে জিতেছে? উত্তর হবে গুন্টুর জিতেছে। কি?
রাজাগুন অন্ধ্রপ্রদেশ আন্তর্জাতিক স্বীকৃতি নারী উন্নয়নের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইউনিভার্সিটি ইনোভেটর অ্যাওয়ার্ড 2026 কে পেয়েছেন? শেখর বরা পেয়েছেন। এআই গবেষণা বা টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বিজ্ঞানী, এআই গবেষণার ক্ষেত্রে তিনি কিন্তু এই পুরস্কার পেয়েছেন। নেক্সট প্রশ্ন, কোন কোম্পানি আরবিআই থেকে এনবিএফসি লাইসেন্স পেয়েছে? উত্তর হবে মোবিকে উইক। মোবিকে উইক এই কোম্পানি কিন্তু আরবিআই এনবিএফসি থেকে লাইসেন্স পেয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য, এমএসএমই ঋণ প্রদান ডিজিটাল ফাইন্যান্স আরবিআই অনুমোদন পেয়েছে। মনে রাখবে কোন কোম্পানি? এমবিআইকে উইক কোম্পানি লাইসেন্স পেয়েছে। নেক্সট প্রশ্ন, এক নজরে 29শে এপ্রিল এক নজরে প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে। প্রতিটি প্রশ্ন এক নজরে তুলে ধরা হয়েছে, পারলে এটি স্ক্রিনশট নিতে পারো। তাহলে আজকে অবধি, কথা হচ্ছে এরপরে ভিডিওতে, মানে 30শে এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আবার কথা হচ্ছে। ধন্যবাদ।